মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিয়ামত সম্পর্কিত, যেখানে কিয়ামতের আলামত রয়েছে এমন একটি হাদিস, যেটা তিরমিজি শরীফে বর্ণিত, আপনাদের সম্মুখে আংশিকভাবে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত করলে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহ তাআলা পাঁচটা এমন বিষয়, যে বিষয়গুলার পরিপূর্ণ ইলম জ্ঞান একমাত্র সংরক্ষিত কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটা ইঙ্গিত দিয়েছেন আল্লাহ তাআলা এই আয়াতে। এক নম্বর হলো কিয়ামত বিষয়ে। এই কিয়ামত বিষয়ে কোনো নবীও জানেন না, কোনো ফেরেশতাও জানেন না, কোনো ওলিও জানেন না, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো মানুষ কিয়ামত বিষয়ে জানেন না। কখন সংঘটিত হবে, কত তারিখে হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, কোন বছরে হবে, একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? আমরা যারা আবহাওয়া নিয়ে কাজ করতেছি, আমরা আলামত দেখে বলতে পারি। কোনো আলামত, কোনো চিহ্ন, কোনো নমুনা না দেখে কখন বৃষ্টি হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তানটা আছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন আলামত চিহ্ন নির্ধারণ করেন যে এটা ছেলে হবে না মেয়ে হবে। কোনো আলামত ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, সন্তান হলে নেককার হবে নাকি বদকার হবে, এটার স্বয়ং সম্পূর্ণ এলম কার কাছে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরের বিষয় হলো আগামীকাল আমি বা আমরা কি উপার্জন করব। যারা ব্যবসা করেন তারা কত টাকা কামাই করবে, আমরা যারা আমল করি কি পরিমাণ আমল করব, কি কাজটা করব আগামীকাল, এটা সম্পূর্ণরূপে কে জানেন? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নম্বরের বিষয় হলো আমরা প্রতিটা মানুষ কোন জমিনে আমরা জন্মগ্রহণ করেছি সেটা জানি। আমাদের স্মরণ না থাকলেও স্মরণ করিয়ে দেওয়ার লোক আছে না নাই? মা বাবা আছে না নাই? বড় ভাই বোন আছে না নাই? কে কোথায় জন্ম লাভ করেছি আমরা সকলে জানি, কিন্তু কার মৃত্যু কোথায়, কোন জমিনে হবে, কোন স্থানে হবে, আমরা কি কেউ জানি? এটা জানেন কে? 1 নম্বর কিয়ামতের বিষয়, 2 নম্বর বৃষ্টির বিষয়, 3 নম্বর মায়ের গর্ভে যে সন্তান আছে তার বিষয়ে, 4 নম্বর আগামীকাল কি উপার্জন করব, কি পরিমাণ আমল করব, 5 নম্বর কোন স্থানে আমাদের মৃত্যু হবে। এই 5টি জ্ঞান সম্পূর্ণরূপে জানেন কে? আল্লাহ। 5টি বিষয়ে সম্পূর্ণ জ্ঞান রাখেন আল্লাহ। কোনো নবীও জানেন না, কোনো ওলিও জানেন না, কেউ জানেন না। হ্যাঁ, আল্লাহ যাকে যে পরিমাণ জানান সে পরিমাণ জানেন, এর বাইরে কেউ জানেন না। হারিস ইবনে আমর নামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন? নবীজি কি জানেন? জানলা না উত্তর দিবে, না জানলে চুপ থাকবে, চুপ থেকেছে। এরপরে উনি বললেন, ওয়ামরাআতি হামিলুন
আমার স্ত্রী না। এরপরে উনি বললেন, আমি জমিনে বিচি রোপণ করেছি, এই বিচি এবং বৃষ্টি কখন হবে, আমার বৃষ্টির দরকার। হারিস ইবনে আমর নামের ব্যক্তি নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন? এবং আমি জমিনে বীজ রোপণ করেছি, এই বৃষ্টি কখন হবে? ওয়া ইমরাআতি হামিলুন ফাহাল হামলুহা যাকারুন আও উনসা, আমার স্ত্রী গর্ভবতী, তার গর্ভে কি ছেলে আছে নাকি মেয়ে আছে? তিনটা প্রশ্ন হয়ে গেল। এরপর তিনি বললেন, আমি আগামীকাল কি পরিমাণ আমল করব, কি করব, কত রাকাত নামাজ পড়ব, কত পৃষ্ঠা তিলাওয়াত করব, তাও নবীজির সুব। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন জায়গায় জন্ম লাভ করেছি সেটা আমি নিজেই জানি স্পষ্ট, কিন্তু কোথায় আমার মৃত্যু হবে, কখন কোথায় মৃত্যুবরণ করব সেটা আপনি বলেন। এই 5টা প্রশ্ন করার পর হারিস ইবনে আমর একটা প্রশ্নের জবাব নবীজি দেন নাই। এরপরে এই সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত নাযিল হলো, ওই ব্যক্তির 5টা প্রশ্নের জবাব হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জ্ঞানের মালিক কে? রাসূল আল্লাহর পরে সবচেয়ে বেশি জানেন। তাও আল্লাহ যা জানান তাই জানেন, রাসূল সব কিছু জানেন। আমরা অনেকে রাসূলকে সম্মান করতে গিয়ে বলি, নবীজি আল্লাহ যেমন জানেন সব কিছু, নবীজিও তেমন জানেন সব কিছু। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, প্রত্যেক বিষয়ে সম্পূর্ণরূপে জানেন কে? এই জ্ঞান, এই ইলম, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এখান থেকে এই আকীদাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হলো, আয়াতের মাধ্যমে ওই ব্যক্তির 5টা প্রশ্নের জবাব হয়ে গেল, ঠিক কিনা? এখন আজকে আমরা তিরমিজি শরীফের একটা হাদিস নিয়ে কথা বলবো, যে হাদিসে 13 থেকে 15টি পর্যন্ত কিয়ামতের আলামত রয়েছে। মূলত এগুলো কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। আমাদের মাধ্যমে যে গুনাহগুলো হয় ওগুলো কিয়ামতের আলামত, আলামত সুগরা, ছোট আলামত। ইযা সামাউ ফাতারাত, কিয়ামত যখন শুরু হবে, ইযা সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে, আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আসমান ফেটে যাবে। এটা কিয়ামতের ছোট আলামত নাকি বড় আলামত? বলেন, ছোট না বড়? বড়। আসমান ফেটে, বিশাল আসমান, বিগয়রে আমাদিন তারাউনাহা, বিশাল আসমান আমরা দেখতেছি, বিগয়রে আমাদিন তারাউনাহা। আপনি একটা ছোট ঘর করলো, সেখানে 4-5টা কোটি লাগে না? না লাগে? আছে না নাই? কিন্তু বিশাল এত বড় আসমান, যে আসমানে কোনো বিজ্ঞানী এই পর্যন্ত বলতে পারবে না আমি আসমানের একটা খুঁটি দেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমানের খুঁটি আছে? আমরা সামান্য ছাদ করলে কত খুঁটির প্রয়োজন হয়, কত পিলারের প্রয়োজন হয়। এমন শক্তি আমাদেরকে দেখাইছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা যে এত নাফরমানি করি, এত দুষ্টামি করি, আল্লাহর সঙ্গে এত বেয়াদবি করি, এটার উপর আশ্চর্য হয়ে আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বানাইলাম, আনতুম আশাদ্দু খালকান, সৃষ্টির ক্ষেত্রে তোমাদেরকে বানানো সেটা কঠিন নাকি বিশাল আসমান বানানো কঠিন? কোনটা কঠিন?
আমরা তো ছোটোখাটো মানুষ। আল্লাহ পাক বলছেন তোমরা যে এত দুষ্টামি করো, তোমরা যে এত অহংকার করো, কিছুর মালিক হলে নিজেকে আমিত্ব রূপে নিজেকে নিজে কাউকে তোমরা পাত্তা দাও না, তোমার ভিতরে গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব সব ঢুকে পড়ে। আর তোমরা বলো আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ, সৃষ্টির ক্ষেত্রে তোমাদেরকে বানানো এটা ফান্তাবাতের মতো, আর এত বড় বিশাল আসমান এটা তো অনেক কঠিন। আর আল্লাহর কাছে ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, দেখা যায় দেখা যায় না, ছোঁয়া যায় না। সৃষ্টির এটা বান্দাকে বোঝানোর জন্য বলেছেন আল্লাহ তাআলা। না হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন পায়া কোন হও এরকম নির্দেশ দেওয়ার সাথে সাথে যত বড় বিশাল হোক না কেন সাথে সাথে হয়ে যায়। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে এত লাফালাফি করছো, তোমাদেরকে বানানো সহজ কঠিন নাকি আসমান বানানো কঠিন? এত বড় বিশাল কঠিন আসমান এটা বানানো কঠিন, আমাদেরকে বানানো একদম সহজ। আমরা ছোট মাখলুক, সম্মান এবং মর্যাদার দিক থেকে আমরা বড়, কিন্তু আকারে আমরা অনেক ছোট, ঠিক কিনা? সম্মান এবং মর্যাদার দিক থেকে আমরা অনেক বড়, ফেরেশতার চেয়ে দামি মানুষ, কিন্তু আকারে সৃষ্টি জগতে আমরা অনেক দুর্বল, ছোট। ওয়াকানাল ইনসানু দাঈফা ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করেছেন, আবার সেই মানুষ অহংকার করে। আল্লাহ পাক বলছেন ইযাস সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন আসমানের তারকাগুলো, নক্ষত্রগুলো ছুটি ছুটি পড়বে, জোরে জোরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরে আগুন লেগে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যখন মানুষ কবর থেকে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত, মানুষ কি করেছে না করেছে সব কিছু মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। আলিমাত নাফসুম, প্রত্যেক নফস জানবে মা কদ্দামাত ওয়া আখারাত, তার সামনের এবং পিছনের সব কিছু কি করেছে না করেছে, অতীত এবং সামনে সব কিছু সেদিন মানুষ জানবে, যেদিন কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে। এগুলো বড় আলামত। আপনাদের সম্মুখে তিরমিজি শরীফের একটি হাদিসের কিছু আংশিকভাবে আমি উল্লেখ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 13 থেকে 15টা পর্যন্ত কিয়ামতের আলামত বলেছেন, যেগুলা মূলত কবিরা গুনাহ। আমরা এগুলা জেনে শুনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا, ফাই মানে মাল গনিমত, যেগুলা জিহাদ করে মুসলমানরা অর্জন করেছে, মাল গনিমত, জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে যেগুলো অর্জন হয়েছে, এগুলো থাকবে মুসলিম রাষ্ট্রের, এটা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে থাকবে। রাষ্ট্রের কোনো আমলা এগুলা খেতে পারবে না, বুক করতে পারবে না। আল্লাহ পাকের নবী বলেছেন ইযা তুখিযাল ফাইউ মালান, যখন ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান, যখন মাল গনিমত এগুলা ব্যক্তি বুক করবে। ব্যক্তি কি করবে? মাল গনিমত যদি ইসলামী রাষ্ট্র হয়, জিহাদ করার পর যেরকম আফগানিস্তানে আমেরিকার সাথে জিহাদ করে তারা কিছু মাল গনিমত, অস্ত্র শস্ত্র তাদের হাতে চলে এসেছে। আমেরিকায় কিছুদিন আগে সেই মাল গনিমত
যেটা তালেবানরা অর্জন করেছেন সেটা ফেরত চাইছিল আমেরিকা। আপনারা কি জানেননি? আমেরিকার লজ্জা দেওয়ার জন্য বিশাল এক ফিলারের উপর একটা যুদ্ধের একটা গাড়ি ফিলারের উপরে তুলে ঘুরাইছে, মানে এটা লজ্জা দেওয়ার জন্য। আফগানিস্তান এগুলো তো ফেরত দিবে না। এ পর্যন্ত এরা তালেবানরা কোনো কিছু, কোনো দাবি আমেরিকার মেনে নেয় নাই, কারণ তারা বান্দার গোলামিতে বিশ্বাসী না, তারা একমাত্র খোদার গোলামিতে বিশ্বাসী। আমরা যদি তাদের মতো তাগুতের গোলামি, বান্দার গোলামি, ভারত এবং আমেরিকার গোলামি বাদ দিয়ে যদি আমরা আল্লাহর গোলামি করতাম, আমাদের উপরে এত বিপদ আসতো না। তারা একমাত্র কার গোলামির বিশ্বাসী? তখন যে কোনো কাফের শক্তিদের সাথে, তাগুতের সাথে মোকাবিলা করার জন্য, জিহাদ করার জন্য তারা প্রস্তুত আছেন। কিন্তু আমাদের ইমান তো দুর্বল। পৃথিবীর বাঘ সিংহ বলতে মানুষ যাদেরকে চিনে, যাদেরকে বোঝে, সেই আমেরিকাকে মাল গনিমত ফেরত দেয় নাই, আরও লজ্জা দিয়েছে। বিশাল এক ফিলারের উপর একটা যুদ্ধর গাড়ি উঠাই সেটা ঘুরাইছে, মানে ফেরত তো দিবে না, এই ইশারা করলে এটা দিয়ে চলবে খেলা, ঠিক কিনা? সেই ইমান আমাদের অর্জন করতে হবে। তারাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা গোলামি করে কার? আমরা গোলামি করছি তাগুতের। ইসলামকে শুধু ব্যবহার করলে হবে না, ইসলামের পক্ষে কাজ করতে হবে। আজকে কত ইসলামী দলের কোনো অভাব নাই, সাইনবোর্ডের কোনো অভাব নাই, কিন্তু সমাজে সেই পাপাচার রয়ে গেছে, ঠিক কিনা? দৃশ্যমান জাতিকে কোনো কিছু দেখাইতে হবে। ইসলামকে ভালোবাসি আমরা, চাই কি চাই না এই দেশে ইসলাম কায়েম হোক? কিন্তু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা, কখন ইসলামপন্থীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে সেই অপেক্ষায় আছি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, দৈনিক দাওয়াতের কাজ আমরা ভুলে গেছি। দাওয়াতি ওই ফিকিরে থাকতে হবে এবং দাওয়াতি কার্যক্রম আমার সমাজে, আমার এলাকায় সেটা অব্যাহত রাখতে হবে, বাস্তবায়ন করতে হবে। দৃশ্যমান কিছু করে মানুষকে দেখাতে হবে, শুধু বুট খুঁজলে হবে না, শুধু বুটের চিন্তা করলে হবে না। যদি আমরা ইসলামের পক্ষে কাজ করি, আমাদেরকে বিজয় দান করবেন কে? যেরকম আফগানিস্তানে 20 বছর পরে তালেবানদেরকে বিশ্ব সুপার পাওয়ার এরা পরাজিত হয়ে ল্যাস গুটিয়ে পালিয়েছে, তাদেরকে ক্ষমতা দান করেছেন কে? সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে আসতে হবে। দৃশ্যমান, আমার কথা হলো দৃশ্যমান। হাজার হাজার মুসলমান আমরা এখানে বাস করি, এখানে আবার তামাশা হবে, গান বাজানা হবে, ফ্যাকেস হবে। যদি আমাদের ইমান থাকে, মজবুত ইমান, এটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। আপনারা মনে করেছেন এরকম কাজ যারা করবে, যারা করে এরা তো ছোট, খুব দুর্বল, নিকৃষ্ট, এরা ডোমের বাচ্চা, যারা সন্তান। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার এদের মাঝে যারা ফাহিশাকে প্রসার করা পছন্দ করবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি রয়েছে। আমরা মনে করছি যারা অপরাধ করেছে তারা শুধু অপরাধী, তারাই না, এটা আপনি ভুল বুঝেছেন। যারা অপরাধ করবে তারাও অপরাধী, যারা অপরাধীকে সুযোগ দিবে, চুপ থাকবে, তারাও অপরাধী। আমি দাউদ আলাইহিস সালামের যুগে এক ঘটনা বলছিলাম। শনিবারে মাছ না ধরার তাদের বিধান রয়েছে, তারা কিন্তু বিধান না মেনে শনিবার মাছ ধরেছে। যারা বিধান মেনে নাই, এখানে 3 দল হয়ে গেছে। একদল চুপ থেকেছে, তাদেরকে কিছু বলে নাই। আরেক দল তাদেরকে দাওয়াত দিয়েছেন, নিষেধ করেছেন। আরেক দল সরাসরি ওই অপরাধে জড়িত।
তিনটা দল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াতি কাজ করেছেন তাদেরকে নিষেধ করেছেন, শুধুমাত্র তাদেরকে রক্ষা করেছেন। বাকি যারা বুবা শয়তান ছুটতে গেছে আর যারা এই কাজে জড়িত হয়েছে, দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমরা দুই দল, এখন অপরাধী লিপ্ত এক দল আর সুপ্তাকিতে এক দল। এরা যেরকম আল্লাহর কাছে অপরাধী, আল্লাহর আজব গজবের শিকার হবে, আমরা যারা সুপ্তাকি আমরাও শিকার হব। যদি এই গজব, এই শাস্তি আমরা দুনিয়াতে বুক না করে আখিরাতে বুক করতে হবে। কেন? এরকম হাজার হাজার ইমানদারের মাঝে গান বাজানো হবে, ফেকেস হবে, নর্তকী, গায়িকা, বেশ্যা নারী এনে এটা নাচাইবে, গাওয়াইবে। কেন হবে এরকম? সমাজ পরিবর্তন হতে হবে। আমরা মুসলমানের সংখ্যা বেশি, ইসলামী কালচার আমাদের সমাজে চালু করতে হবে, ঠিক কিনা? দেখুন শুনুন, যখন মালে গনিমত, এগুলো সব কিয়ামতের আলামত যদি হবে, এগুলো কবিরা গুনাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, ইজাত তুফিজাল ফাইউল দুয়ালেন, যখন মাল গনিমত, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি বুক করবে, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানত মাল গনিমতের মতো করে বুক করা হবে। একটা হচ্ছে মাল গনিমত, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি বুক করবে, আরেকটা হচ্ছে মাল গনিমত না আমানতকে মাল গনিমতের মতো করে মনে করে বুক করবে। দুইটা গেল কিয়ামতের আলামত। এই দুইটা কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? আর জোরে বলুন না, কবিরা গুনাহ সগীরা গুনাহ? ওগুলো সব হাদিস থেকে বলবো। 1 থেকে 13টা কিয়ামতের আলামত। সামনে গিয়ে দেখবেন এগুলো আমাদের মাঝে অনেক কিয়ামতের আলামত এখন হয়ে গেছে, ঘটে গেছে, প্রকাশ পেয়েছে। 3 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আছে না নাই আমাদের সমাজে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করে না, সেই যাকাতকে জরিমানা মনে করে। সমস্ত সম্পদের মালিককে? সমস্ত সম্পদের মালিক আল্লাহ। কাউকে দেন, কাউকে দেন না। যাকে দিয়েছেন আল্লাহ পাকের নির্দেশ, লাখে 2,500 টাকা তুমি আমার রাস্তায় দিয়ে দাও। সম্পদ কার? আল্লাহ চাইলে তুমি 1 লাখ 1 লাখ দিয়ে দাও আমার রাস্তায়, তুমি খেতে পারবে না। আল্লাহ চাইলে এরকম ভাবতেন না? আল্লাহ যদি এরকম বলতেন, আল্লাহর সাথে মোকাবেলার কোনো ক্ষমতা, আমাদের মোকাবেলা করার ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500 টাকা যাকাত দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে যাকাত খরচ হয়েছে এমন অনেক মানুষ এই যাকাতকে জরিমানা মনে করে। আমার টাকা, আমার পয়সা, আমার কষ্টে উপার্জন করা টাকা, আমি কেন যাকাত দিব? যাকাত দিতে বললে এরা মনে করে এটা জরিমানা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এটা জরিমানা নাকি আল্লাহর নির্দেশ? সম্পদ যিনি আপনাকে দিয়েছেন, সম্পদ যার, সমস্ত সম্পদের মালিক যিনি, তিনি আপনাকে নির্দেশ দিয়েছেন যাকাত দেওয়ার জন্য লাখে 2,500। আল্লাহর নবী বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামান, এমন একটা সময় আসবে যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, কোরআন হাদিসের এলম শিক্ষা করবে, অর্জন করবে দুনিয়া কামানোর জন্য। আছে না নাই? কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছেন, বড় আলেম হয়েছেন, ময়দানে ওয়াজ করতেছেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে, কিন্তু তার নিয়ত এবং উদ্দেশ্য ভিতরে বেজাল আছে না নাই? কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছেন দুনিয়ায় কামানোর জন্য। এই কোরআন হাদিসের শিক্ষা এটা অর্জন করতে হবে আখিরাত পাওয়ার জন্য। আমি দুনিয়ায় পেতেও পারি, নাও পেতে পারি। দেখেন 3 নম্বর কিয়ামতের আলামত বলা হয়েছে যারা মালদার পয়সাওয়ালা। 4 নম্বর ধরছে আলেমদেরকে, এমন আলেম, আলেমে বেআমাল, যার ভিতরে আলেম আমল নাই, যার ভিতরে এলম আছে আমল নাই, এরকম আলেম আমাদের দেশে আছে না নাই? আপনারা দেখবেন বাংলাদেশে এমন বড় বড় আলেম আছে যারা সারা রাত ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ নিজেই পড়ে না। আছে এরকম। ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, সারা রাত ওয়াজ করে সে লক্ষ টাকা কামাই করছে,
কিন্তু তার ভিতর দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, নামাজের গুরুত্ব নাই। এই দিন এলম, কোরআন হাদিসের জ্ঞান, এটা দুনিয়া কামানোর জন্য অর্জন করা যাবে না, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য অর্জন করা যাবে এবং আখিরাতের উদ্দেশ্যে অর্জন করা যাবে। আমি দুনিয়ায় পেতেও পারি, নাও পেতে পারি। যদি কেউ এই দুনিয়ায় কামানোর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এটা সরাসরি শুধু কবিরা গুনাহ না, এটা কিয়ামতের 4 নম্বর আলামত। কয় নম্বর আলামত? 4 নম্বর আলামত। শুধু আপনারা ভাইরাল বক্তা ছিলেন, ভাইরাল, যার মাহফিলে 50,000 মানুষ হয়, 1 লক্ষ মানুষ হয়, মানুষ তো হবে। যারা ভালো গায়ক নায়ক আছে, এদের অনুষ্ঠান অত মানুষ হয়, ঠিক কিনা? মানুষ তো হবে, কিন্তু প্রচুর পরিমাণ সংখ্যার কোনো দাম আল্লাহর কাছে, বলেন না আল্লাহর কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত মানুষ হচ্ছে যার ভিতর তাকওয়া আছে। তাকওয়াবান মানুষ পুরো বাংলাদেশে একজন হোক, আল্লাহ সেটাই চায়। কিন্তু তাকওয়া নাই কোটি কোটি মানুষ হোক, সেই কোটি কোটি মানুষের দাম আল্লাহর কাছে নাই। আপনারা শুধু আছেন শুধু মোবাইলের যে ভাইরাল বক্তা, মানে ওদেরকে চিনেন, ওরা অনেক সময় বড় বড় ভুল করে, এটা সমস্ত আলেমদের উপর চাপিয়ে দেন, ইসলামের উপর চাপিয়ে দেন। হাজার হাজার আপনারা মানুষ এখনো বড় আলেম কাকে বলে, কে বড় হুজুর, এরকম চিনেন না, আপনারা জানেন না। বড় বড় মাদ্রাসায় সাজ্জাওয়ালের ভিতরে এখনো বড় বড় আলেম আছে যাদেরকে আপনারা কোনোদিন দেখেন না। হক পথে চলে, হক্কানি রব্বানি। হক্কানি মানে যিনি হক পথে আছেন, রব্বানি মানে যিনি রবকে পেয়েছেন। আলেমের 2টা সিফত বললাম, গুণ বললাম। আলেম হতে হবে 1 নম্বর হক্কানি, যিনি হক পথে আছেন। 2 নম্বর রব্বানি, যিনি রবকে, রবের ভালোবাসা যার অন্তরে ভরপুর, সে আলেমে রব্বানি। এই 2টা সিফত থাকতে হবে। শুধু একজনের বিষয় দেখে সমস্ত আলেমদের উপর চাপিয়ে দিয়েন না, কারণ আপনি সমস্ত আলেমকে চিনেন না, জানেন না। কোনো আলেমে ভুল করলে এটা পুরো ইসলামের উপর আপনি চাপিয়ে দিতে পারবেন না। কারণ আলেম হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান মজবুত, যার তাকওয়া মজবুত, সে হচ্ছে বড় আলেম। কি মজবুত বললাম? ঈমান মজবুত এবং তাকওয়া মজবুত, সে হচ্ছে বড় আলেম। এখন আপনারা বড় আলেম বলেন যে বেশি ভাইরাল, যে বেশি ভাইরাল পুরা বিশ্বে কাঁপায়, 2 লক্ষ 5 লক্ষ 15 লক্ষ মানুষ হয়, কিন্তু ভালো ভালো আলেমরা এদেরকে আলেম বলে না, বড় আলেম বলে না। এটা বড় আলেমের পরিচয় নয়। আলেম 2 প্রকার, এক প্রকার হলো আলেমে বা আমল, আরটা হচ্ছে বে আমল। আলেম আমল আছে, আলেম আমল নাই। আলেম যেটা আমল আছে, যে আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, জাতির কাছে গ্রহণযোগ্য। আর কিছু আলেম আছে, সে আলেমটি কিন্তু আমল নাই। যে আলেম এলম অনুযায়ী আমল করে, সে হচ্ছে বড় আলেম। এলম আছে ভরপুর, কিন্তু আমল বলতে কিছু নাই, ঠিকভাবে নামাজটাও পড়ে না, সে কোনোদিন বড় আলেম হতে পারে না। এরকম হলে তো আবু জাহালও বড় আলেম হতো। আবু জাহালের দাড়ি টুপি জুব্বা সব ছিল, কোরআনও বুঝতো, হাদিসও বুঝতো, কিন্তু সে কি আলেম? তার নাম দেওয়া হয়েছে আবু জাহাল, মুরাক্কের বাপ। এই জন্য যে সমস্ত আলেম থেকে এলম আছে কিন্তু আমল নাই, এগুলা আবু জাহালের ভাই, ঠিক কিনা? ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, হাদিসে কিয়ামতের 4 নম্বর আলামত বলা হয়েছে, ওই আলেম যে কোরআন হাদিসের এলম অর্জন করবে দুনিয়া কামানোর জন্য, ইসলামের ফায়দার জন্য নয়, আখিরাতের জন্য নয়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য নয়, দুনিয়া অর্জন করার জন্য যে আলেম এলম অর্জন করবে, ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন, এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা কিয়ামতের আলামত। এরকম কিয়ামতের আলামত এটা শুরু হয়ে গেছে কিনা? এরপর নবীজি বললেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, 2টা মিলে একটা। 5 নম্বর আল্লাহর নবী বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে মানুষ
নিজের স্ত্রীর কথা শুনবে, ওয়া কাউমাহু, এবং নিজের মায়ের নাফরমানি করবে। এই আলামত শুরু হয়ে গেছে কিনা বলেন না? হাজার হাজার যুব সমাজ, পুরুষ আছে আমাদের সমাজে, নিজের বউর কথা শুনে মায়ের কথা শোনে না, ওয়া কাউমাহু, মায়ের নাফরমানি করে। 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন কিয়ামতের 5 নম্বর আলামত হলো ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু। একটা সময় আসবে মানুষ নিজের বউয়ের কথা শুনবে এবং মায়ের নাফরমানি করবে, অর্থাৎ নিজের স্ত্রীকে মায়ের চেয়ে মায়ের উপর প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে। আছে না নাই? আছে না নাই? মায়ের নাম পর্যন্ত বলে গেছে এমন আছে যুব সমাজে। এটা যে তার মা, মায়ের মা এখনো বেঁচে আছেন, মার কথা বলে গেছে। বউর কথা শুনে ওঠে আর বসে, পেশাব করে, পায়খানা করে, ভাত খায়, ঠিক কিনা? মায়ের নাম পর্যন্ত বলে গেছে। মায়ের কোনো সেবা নাই, মায়ের কোনো হক আদায় করে না। আর বিবাহের সময় কিছু ইসলামী শরীয়ত মোতাবেক নিয়ম নীতি আছে, সেগুলো মানতে হবে। যৌতুক কখনো নেওয়া যাবে না, ঠিক কিনা? কিছু ভদ্রলোক আছে, আমাদের আলেম সমাজও আছে এরকম, যে বিভিন্ন সিস্টেমে যৌতুক নেয়। যৌতুক নিলে আপনার সংসারে শান্তি হবে না, এটা পরীক্ষিত কথা। যৌতুক কখনো নেওয়া যাবে না। আমি বিবাহ করছি, আমার দেন মহারণা ছিল 2,12,000, এবং আমি যৌতুক নিই নাই। সম্পূর্ণ সব কিছু হিসাব করলে 10-12 হাজার টাকার জিনিস আমাকে দেওয়া হয়েছে, এটা আমার অজান্তে। আমি সবসময় চেষ্টা করি নিজে আমল করব, এরপর অপরকে ওয়াজ করব। আমি যৌতুক নিই নাই। এখন আমাদের যুব সমাজ অনেকে যৌতুক এটা পছন্দ করে, যৌতুক নেয়। কী অবস্থা হয়ে দাঁড়ায়? আপনি যে কাটে শুয়েছেন এটা আপনার বউয়ের অথবা বউয়ের বাপের, যেই প্লেটে ভাত খাচ্ছেন এটা বউয়ের, যে বদনা দিয়ে আপনি পানি ব্যবহার করছেন এটা বউয়ের, সামনে যে মাথার উপর যে সিলিং ফ্যান আছে এটা বউয়ের, সামনে ডানে বামে পরে নিচে সব দিকে বউয়ের জিনিস। এবার আপনি বউকে শাসন করেন, এর মনে আসলো সব জিনিস আমার ব্যবহার করো, তুমি আবার আমাকে শাসন করো। এরকম হাজারো বিপদ আছে যৌতুক নিলে, আছে না নাই? হাদি এক জিনিস, যৌতুক ভিন্ন জিনিস। বিয়ার সময় সব নিবেন, ফ্রিজ, হুন্ডা, খাট, পালং, আলমারি সব দিবেন, কিন্তু আপনি নাম দিবেন যে না এটা হাদিয়া। হাদিয়া না, আপনি 100টা নাম দিতে পারেন, এটা হাদিয়া, এটা তোহফা, এটা উপহার, এটা এই সেই, 100টা নাম আপনি দিতে পারেন, কিন্তু পরিষ্কার ভাষায় বলছি এগুলো সব যৌতুক। এগুলো সব কি? যৌতুক। যৌতুক নিলে যৌতুক নিলে পরিবারে, পারিবারিক জীবনে শান্তি তেমন আসে না। যৌতুক নেবেন না, যৌতুক নেবেন না, চলে বলে কৌশলে যৌতুক নেবেন না, এটা হারাম। 5 নম্বর আলামত বলা হয়েছে, আপনারা দেখুন এই আলামত প্রকাশ পেয়েছে আমাদের সমাজে, এখনো আছে এই আলামত প্রকাশ পেয়েছে। নবীজি বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু। এমন একটা সময় আসবে মানুষরা বেশি নিজের বউকে অগ্রাধিকার দিবে এবং মায়ের নাফরমানি করবে। বউর কথা শুনতে হবে, কিন্তু মায়ের পরে। কার পরে? মায়ের পরে। আগের মার কথা শুনতে হবে, এরপরে বউয়ের না। আমাদের যুব সমাজ আগে বউর কথা শুনে, মার কথা পরে। মার কথা আগে না পরে? মায়ের কথা শুনতে হবে আগে, পরে বউর কথা। যদি আপনি না শুনেন, না মানেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘোষণা করেছেন, এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত কবিরা গুনাহ কিয়ামতের আলামত থেকে হেফাজত করুন। বাকিগুলো সামনে বলবো।